মাশাআল্লাহ। আজকে আমরা আসছি আমার এক ফ্রেন্ডের স্কুল ফ্রেন্ডের পেঁপে বাগানে আসছি। মাশাআল্লাহ, এত সুন্দর পেঁপে। এটা পুরানো বাগান আর এটা নতুন বাগান করছে ওরা, আলহামদুলিল্লাহ। সব ম্যাটেরিয়ালস আমার দেওয়া, আমার দোকান থেকে সরবরাহ করা সব দেখলে মনটা জুড়ায় যায়। আমাদের রাকিব ভাই সাথে আসছে। রাকিব ভাই দোকান থেকে সব কিছু এগুলো মানে এই জিনিসপত্র যা লাগে বীজ ছাড়া সবই আনছে ওর কাছ থেকে, রশি মশি যা লাগে, দেখলে চোখ জুড়ায় যায়। মাশাআল্লাহ। তোরা কয় বিঘা করছে? প্রথম অবস্থায় 4 বিঘা করছিল প্রথমবার। এক একটা বাগানে এক একটা গাছে কয় কেজি হইব? এই যে রশিটা বাদ দিছে না, একটু লুজ করে দিছে যাতে নড়তে পারে। হ্যাঁ, আমরা আমার এই এক স্কুল ফ্রেন্ডের পেঁপে বাগানে আসছি। দেখেন এত সুন্দর পেঁপে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছে পেঁপে ধরছে, শাহী পেঁপে যেটাকে বলে। প্রায় 10-12 বিঘা করছে না? 12 বিঘার আর 12 বিঘার কথা। এটা পুরোনো বাগান করছো, ওইটা নতুন করছে এটা না? দেখেন আমার ফ্রেন্ডের বাগানে, মানে পেঁপে বাগানে কি পরিমাণ পেঁপে ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত। এগুলো মানে পাকাই বলি বড়গুলো। হ্যাঁ, দেখছেন কি সুন্দর পেঁপে করছে। এটা কি হইছে দেখছো? পরাগায়ন এটা প্রথম থেকে পেঁপে হইছে। হ্যাঁ, এই গাছটা এই গাছে পেঁপে হয়। আজকে ওই যে সাভার থেকে আইছে না, যেহেতু ভিডিও টিডিও ঠিক করা আমার ফ্রেন্ড তার এই বাগান থেকে জানাটা নাই আনছিলাম, বুঝছস? ওই পাশে একটা গাছ থেকে চল যাই আমরা। হ্যাঁ, ওদিকে আগাই আমরা। এই আমি যেমন আইডিয়া করতেছি, যেমন 20 কেজি 25 কেজি পেঁপে ছিল আমি একটা গাছ। ওই পাশে যাই, ওই পাশে ধরে। হ্যাঁ, এই যে ধরেন আমরা এই যে সামনের গাছটা, এই গাছটা এই পর্যন্ত কয় কেজি পেঁপে আছে? এই তো এই যে এই পর্যন্ত কয় কেজি আছে? তাও কম 25 কেজি 25-30 কেজি হইব। হ্যাঁ, এই যে এই গাছটা এই পর্যন্ত কয় কেজি আছে? এটা বেশি হইব, এটা বেশি হইব। 40 টাকা হইব। 40 কিলো আছে। আমি এটা 50 রুপিয়া আছে। এটা 50 রুপিয়া আছে। 50 রুপিয়া আছে। এটা আছে 60 এর উপরে আছে, 60 এর মাল 60 এর কাছাকাছি আছে। 44 কেজি মাল আছে। আমি দেখলাম, এটা আছে 60 এর কাছাকাছি। আমি নিজেও বাদ দেখলাম, আমি আইডিয়া করি না। এই যে এটা 50 এর উপরে হইব। এই যে 50 60 দেখলে মন জুড়ে যায়, এত সুন্দর। মাশাআল্লাহ। এটাও 40-50 কেজি। এইটাও ফার্স্ট সেল। এগুলো ছিল না। এটা কি আমাদের হারভেস্ট করছো? না, এই পাশে আসেনি এখন। হ্যাঁ, তা হারভেস্ট কয়দিন পর করো? ওইটা কিন্তু ফলন কম। এই যে মামা এটার মধ্যে 15-20 দিনে বড় হয়ে যাবে। হ্যাঁ, এই একটা 1.5 কেজি 2 কেজি হইব। এটার মধ্যে আচ্ছা, এটা আবার লাল হইছে কে? এটার মধ্যে এটা লাল হইছে একটু, মানে কালারটা লাল লাল দেখা যায় না, হলুদ হলুদ দেখা যায়। একটু আপডাল করে এটা ওই যে লাইটের জন্য। এখানে যে আলো না, এটা কালারটা এই কালারটা দেখে যে বললাম কাউডা ইয়াতে ঠিক আছে, একটু হালকা আছে। এটা ওটা যেমন ডিপ গ্রিন, এটা হচ্ছে লাইট গ্রিন। হ্যাঁ, আছে কিছু, এটা হয়। এইগুলো ওই যে সূর্যের আলোর কারণে, এর কারণে, অনেক কিছুর কারণে হয়। এগুলো কি পরাগায়নের জন্য রাখছো? হ্যাঁ, পরাগায়নের জন্য লাগবে। লাগবে, হ্যাঁ, না রাখলে ঝামেলা। লাগে না। পরাগায়নের জন্য মরটা গাছ লাগবে। ওই তুই যেটা বলছিস না, ওইটা এটা এই কালারটা ওরকম যেটা দেখাইলেন ওটা খুব খারাপ না। আল্লাহ তো আল্লাহর রহমতে আমার এটা ডাইলা দিছে, এখন এটার হিসাবে এক্সেপশনাল। সত্যি কথা, এটা এক্সেপশনাল। এইটা বুঝি আমার পাশ থেকেও কিন্তু 15-20 কেজি করে ছিঁড়ছি। যে পাশে ছিঁড়া দেখেন না, আমি ছিঁড়ছি 2 গাইড মানে 2 কেজি কয় কেজি হইব? 42 থেকে 44। হ্যাঁ, একটা গাছ 44 কেজি অলরেডি হারভেস্ট হয়ে গেছে। আর হচ্ছে আর একটা গাছ কত বছর রাখবা এই একটা গাছ? এটা 2 বছর রাখার প্ল্যান আছে। 2 বছর না? 2 বছর। 2 বছর রাখার প্ল্যান। একটু মাটি বেশি দেওয়া লাগছে। না টানলে আমি দিতে পারতেছি না মাটি। ওগুলো তো এই যে এরকম ভাবে দিন, কিন্তু এই যে বৃষ্টি এখন তো ফল বেশি। একটা গাছে অলরেডি 40-50 কেজি হারভেস্ট করে ফেলছে। এদিকে আছে ফল। পাইকারি কত মানে পাইতেছে? এমন আছে 20 টাকা 22 টাকা 25 টাকা।
একটা ক্লিয়ার আই দেখেন মাশাআল্লাহ। হ্যাঁ 4 কেজি প্লাস মাশাআল্লাহ মাশাআল্লাহ। 6 কেজি 6 কেজি কাঁচা তো যা আছে এটা 6 কেজি প্লাস। এই একটা এই পাশেরটাও তো বড়। এটা 3 কেজি প্লাস। 4000 গাছ আছে এখানে, এটা 3 কেজি। প্রায় 12 বিঘা করা হয়েছে। ঠিক আছে। পেঁপে আচ্ছা কাঁচা না অনেক বড়। এটা 6 কেজি একটা কেটে যদি ওই কয়টা পেঁপে 4 কেজি 23 কেজি 7 কেজি ওজন একটা ফল। শখের। এটা আমি কৃষি মেলায় উঠাইবা না। এসিবা না। এটা কৃষি মেলায় উঠাই দেব। এক বেগত 6 আঙ্গুল আছে। এইটা এবার ওই দুটো এসিবা না। না কৃষি মেলায় উঠাই দিছে। কি আছে তে মন চায়। একটা মামা ওই একটা পেঁপে হইব প্রায়। হ্যাঁ 3-4টা আছে। এই যে এখানে এই তিনটা আছে মামা, এই তিনটা এই একই সেট। এই চারটা হ্যাঁ এই আছেরা চলে না। মানুষ আমি এই সাধারণ জ্ঞান আমি তো কোন এটা হাইব্রিড এটা তো হিসাবে কি, এটা যদি বাজারে নিয়ে যায় এটা তো নিলামে বিক্রি হবে। সত্যি কথা তো। এই কি আপনি এটা মানুষ সবকে নিলামে কিনে। যেরকম বলছে হ্যাঁ আমি শুনছিলাম 10 কেজি না 15 কেজি সাইজের একটা মিষ্টি কুমড়া। এত সুন্দর ফল দেখলে শুধু দেখতে মন চায়। দেখো কি সুন্দর ফল, আল্লাহর নিয়ামত, এত সুন্দর। আমরা আসছি কয়েকজন ভিজিটে ফ্রেন্ডের বাগানে। একটা পেঁপে হইব কমপক্ষে হলো 5-6 কেজি। এই যে ছেলে পেঁপে গাছে পেঁপে ধরছে ইনশাল্লাহ। আমার দোকানে একজন আসে 30 বিঘা করছে আমার ছোট বিঘা 60 আর জয়নগর তো প্রচুর, প্রচুর মানে ওরা এত ইয়ে নিয়ে আসে আমার কাছে সাব্বির জয়নগর কিন্তু প্রচুর করতেছে। অনেক অনেক 200 বিঘার উপরে আছে। জয়নগরে অনেক আগে থেকে করতেছে আরো। অনেক অনেক আমার আমরা এই করি যে এখানে গাছ মরে যাবো। এই যে এই কোপে পানি পেয়ে যাবো এই যে এই অর্ধেক জমে এখানে যাবো। পানি। এখানে পানি জমবো, বৃষ্টি এলে এখানে 1 গিরা পানি থাকবো। ওখানে শুকনা, ওখানে শুকনা। মানে 1 গ্রা পানি থাকলে যদি নেমে যায় 2-1 দিন একদিনের মধ্যে চলে, ঠিক আছে না? তারপরও গাছ দখল পাওয়া যায়। 2-1 দিন বৃষ্টি হইতাছে 2 দিন ধরে, হ্যাঁ অনেক সময় তো আষাঢ় মাসে বেশি থাকে 2 দিন তাই না? হ্যাঁ এই যে এবার ঢাকা অবস্থাতে তো নদী নামান সম্ভব না 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 1 পর্যন্ত 1 গিরা পানি। গাছ এখনই টিকে আছে তো আলহামদুলিল্লাহ। গাছ তো এই চলে যাওয়ার কথা আমার, যে পানি ছিল তো এখানে কোনো পানি নেই। এই পানি সব ওখানে জমে গেছে, ওই পানি সব। কেন সময় তুমি বুঝবা কেন এ পুরুষ নাকি বুঝা যায় এরকম কোনো কিছু আছে? তোর 4-5টা করে চারা লাগাই আমরা একসাথে ফুল আসার পরে হলো আমরা কাটি। ও এই অবস্থা। এই দেশি গাছ করতে গেলে তো একটা চারা তার কেউ লাগাবে না, 3-4-5টা করে তোর চারা থাকবে। একটা এসে তখন আমরা যখন ফুল আসবে ফুল এসে বাছাই করি যে কই আমরা পুরুষ রাখবো কই করবো, এটা আমরা তখন বাছাই করি। তবে মামার একটা জিনিস দেখতেছি জানেন, যেটা ডান্ডিতে এক ডান্ডিতে 2-3টা বাইরে এই যে এখানে দূরে রেখে দিছো নাকি? ওইটাই এক সমান না? এক সমান। সন্ধ্যা হয়ে গেছে, ইও তো করস না দেরি হয়ে গেছে আস্তে আস্তে আমাদের। যদি দুইটা হয় নাকি একটা রাখো বা 3টা হলে একটা রাখো এরকম কি? কিন্তু এখানে দেখ বন্ধু, এই যে আমার এই যে 3টা ফল না সমান তালে বড় হয়েছে না, সমান তালে। হাইব্রিডে এই 2টা ফল বড় হবেই না, হবেই না, ফালাই দেয়। এটা শাহী জাতের একটু সুবিধা নাকি? হাইব্রিড হলো কি এই প্রমোট করার জন্য, শুধু ইউটিউবে মানুষের দেখানোর জন্য, খালি লসের তালে হাইব্রিড করে কেউ এই পর্যন্ত। হ্যাঁ এটা ফুল হলে 100 কেজি হবে। এই যে পর্যন্ত আছে 100 কেজি নাই। না আমি বলতেছি তুমি 4000 গাছ লাগাইছো জায়গায়, মানে এভারেজে কত তুমি হিসাব করতেছো তোমার হিসাব মতে? কিছু তোমার ওহন্দা ভালো হয় নাই, হ্যাঁ হ্যাঁ তোমার এভারেজ। ভালো জিনিস তোমার হিসাব আলাদা। আর এভারেজ তুই 400 হাইব্রিড আপনি বাদ দেন, হ্যাঁ হ্যাঁ এছাড়া দেশির কোনোটাই আমার এর চেয়ে খারাপ রেজাল্ট নেই। সেম রেজাল্ট। দুই কান্দে ওটার গাছ ছোট কিন্তু ওটা সময় নিবে, হবে ভালো। 1 মাস বেশি সময় নিবে। তাহলে তুমি এভারেজ, এটা সমান ফলন। তাহলে তুমি এভারেজ কত ধরবা, মানে কয় কেজি করে ধরবা এক গাছে? আচ্ছা এভারেজে মিনিমাম 50 কেজি ধর। 50 কেজি কিন্তু 30 থেকে 35 কেজি এখনই পাচ্ছি। হ্যাঁ আর 1 মাস পরে আমি 10 কেজি ছিড়মু। এভারেজ 50 কেজি হইলে তোমার তাহলে এক গাছে আসে কত? 1000 মিনিমাম 1000 তো 4000 গাছ না 40 লাখ 40 লাখ গাছ যদি আল্লাহর রহমতে ঠিক থাকে এটা আসবে আল্লাহর রহমতে মিনিমাম 4000 গাছ না টোটাল মিনিমাম আসবে এটা। সেটাই মিনিমাম মিনিমাম, হ্যাঁ এটা কথা ঠিক। কারণ 50 কেজি গাছ আল্লাহর রহমতে ঠিক থাকে, 50 কেজির কারণ সামনে যেমন আছে বর্ষার দিন আছে,